খুব সাবধান, কথাটা মনোযোগ দিয়ে শোনে। আলে ইমরান 3 নম্বর সূরা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, খুব গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতে আল্লাহ কি বলেছেন আমাদেরকে দেখান। আল্লাহ তাআলা এই মুসলমানকে মুসলমান হইতে বলছে। কোন দিকে দেখান? এই দিকে দেখান, এই দিকে দেখান, আমার দিকে দেখান। মুসলমানকে মুসলমান হইতে বলছে। এটা কত বড় কথা! আল্লাহ কি বলছেন? মুসলমানকে মুসলমান হতে বলছে। তুমি মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না, কবরে ঢুকিও না, অবস্থা বড় ভয়াবহ। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. قال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জুড়ে শুরু করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত মুসল্লি কিরাম, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন, সুস্থতা দান করেছেন। সুস্থ শরীরে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, বেহেশতের বাগানে আসা এবং বসা, কোরআন হাদিস থেকে কিছু কথা বলা শোনার সুযোগ করে দিলেন। এবং আমরা সকলেই অন্তরস্থল হইতে মনকে উদার করে দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে দরুদ ও সালাম, যিনি সর্বকালে সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব,
আখরি জামানার পয়গম্বর, যার আদর্শ ছাড়া, যার সুন্নত ছাড়া, যার সাফায়াত ছাড়া কোন পুরুষ এবং মহিলা জান্নাতে যাইতে পারবে না, সে নবীর উপরে সংক্ষিপ্ত দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে ৩০ পারা কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। ৩০ পারা কোরআন শরীফের ভিতরে ১১৪টা সূরা আছে, ৬,৬৬৬টা আয়াত আছে। হয়তো আয়াতের মধ্যে কিছু কম বেশি থাকতে পারে, মতভেদ থাকতে পারে, এবং ১১৪টা সূরার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার দিকে তাকান, আমার দিকে তাকাবেন, বক্তার দিকে তাকেও বাস করে দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ হেদায়েত দিয়ে দেবেন। দ্বিতীয় নম্বর সূরা, হয়তো ১০০ নম্বর হয়, সূরা আল ইমরান। সূরা ফাতিহার পরে সূরা বাকারার পরে আল ইমরান। তৃতীয় নম্বর সূরা, সূরা আল ইমরান থেকে গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কথা বলবো। আল্লাহকে তৌফিক দান করেন, আপনারা যে দোয়া করেন। আপনারা যারা এখানে এসেছেন, বলেন তো আপনাদের মন বেজার না খুশি? কাদের কাদের মন খুশি? হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ। আপনার এমনও হইতে পারে, আমাদেরকে দেখেন, এমনও হইতে পারে আজকের মাহফিলটা আমাদের শেষ মাহফিল হইতে পারে, বক্তার অথবা শ্রোতা। কি হতে পারে না? এমনও বক্তা আছে ওয়াজ করি যা ঘুমাইছে, কদের সময় এলান হচ্ছে নিন দেখা করছেন। বাংলাদেশে নদীর আছে, এমনও শ্রোতা আছে ওয়াজ করে বাড়িতে গেছে, তাদেরকে আর উঠতে পারেন, দুনিয়াতে ছিঁড়ে বিদায় হয়ে গেছে। আমার বিশ্বাস আজকের এই মাহফিলটা যতটুকু কথা হবে, আলোচনা হবে, মনোযোগ দিয়ে শুনবে, আমলে নিয়ে শুনবে, গেলে কানে শুনবে, ইনশাআল্লাহ আমরা হেদায়েত পেয়ে যাবো। বসে আলহামদুলিল্লাহ, মুরিদরা সামনে বসছে, আলহামদুলিল্লাহ। এখন বসে না, কথা বলা যাবে না, বসে। আমি মনে করি আপনারা যারা এখানে এসেছেন, মাসলা শোনেন, যখন আজকে এলান হয়েছে যে এখানে মসজিদের সামনে মাহফিল হবে, আজকে এলান যখন কানে পৌঁছিছে, 50 সাথে যখন আমরা নিয়ত করেছি যে আজকে মাহফিলে যাব, এখনো আসি নাই, মাহফিলে যাব নিয়ত করছি সকালবেলা মাইকিং শোনার পর। আল্লাহ রাসূল বলে নিয়ত করছে যে মাহফিল শোনার জন্য যাবো, কোন পুরুষ ও মহিলা নিয়ত করছে যে আমি মাহফিলে আমরা যাবো কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য। এই নিয়তটা করার সাথে সাথে একটা নেকি আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে। একটা নেকি আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে, এবারে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ পোষণ করেন, ঈমান শেষ। এটার নাম হলো ইসলাম। সাধারণ জিনিস না, কথা বলে বলেন। নিয়ত করার সাথে সাথে কি হয়েছে বলে, একটা নেকি আমলনামা কি হয়েছে বলে না কেন, লেখা হচ্ছে। এই সন্দেহ মনে করে লেখা হয়ে গেছে। শোনেন, একটা নেকি কত দাম হবে আমাদেরকে দেখা, একটা নেকি কত দাম হবে? একটা নেকির জন্য হাসরের ময়দানে, আমাদেরকে দেখেন, হাসরের ময়দানে সর্বপ্রথম বাবা একটা নেকি সব, বাবার বাবা, বাবা একটা নেকি সব। আল্লাহ বলবেন তোমার এই একটা নেকি সব তুমি জাহান্নামে যাবে। ওই বাবা বলবে যে আল্লাহ আমাকে কি একটু সময় দেওয়া যায় না আসলে এই মাঠে?
আমার ছেলে আছে, মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, আমার প্রতিবেশী আছে, নাতি পুতি আছে, আমি একটা নেকি সংগ্রহ করবো, আল্লাহ অনুমতি দিবেন। আমার দিকে তাকান, একটা নেকির গুরুত্ব কত। আল্লাহ বলেন ঠিক আছে নিয়ে আসো। আল্লাহ আসরের মাঝে ছেলেকে খুঁজবে, মেয়েকে খুঁজবে, আত্মীয় স্বজনদেরকে খুঁজবে, খুঁজবে ছেলের সঙ্গে কাটা হয়ে গেল। ছেলে কি বলবে, বাবা একটা নেকি আমার সব, একটা নেকি দাও, আমি জান্নাতে চলে যাবো না, আমাকে জাহান্নামে যেতে হয়। আল্লাহর নবী বলেন, ছেলে বলবে তুমি কে, তোমাকে আমি চিনি না। বাবাকে চেনার পর বলবে আমি তোমাকে চিনি না। কথা কঠিন না? ছেলে অস্বীকার করবে তোমাকে আমি চিনি না। যে মাথার ঘাম ফেলে কষ্ট দুঃখ করে ছেলে মেয়েকে মানুষ করেছে, এই ছেলের কাছে একটা নেকি আবদার করেছে, ছেলে বাবাকে অস্বীকার করে ফেলবে। নবী বলেন শুধু তাই না, এই ব্যক্তিরা স্ত্রীকে তালাক করবে, স্ত্রীকে তালাক করে দিয়ে যাবে, স্ত্রীকে বলবে আমার স্ত্রী রে, চাকরি করেছি, ব্যবসা করেছি, কত কষ্ট করে উপার্জন করে তোমাকে আমি ভবন পোষণ দিয়েছিলাম, খাওয়াইয়েছিলাম, আমার একটা আমাকে একটা নেকি দিবি, আমি জান্নাতে চলে যাব, এটা আমার জাহান্নামে ঢুকতে হয়। স্ত্রী বলবে তুমি কে, তোমাকে চিনি না, দুনিয়াতে আমার স্বামী ছিল এটা আমি জানি, তুমি কে, তোমাকে আমি চিনি না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, একটা নেকির মূল্য আছে কি নাই বলেন। মেয়ের কাছে যাবে, মেয়েকে তালাক করে বাবা পেয়ে যাবে, মেয়েকে বলে আমার করে না চোখরাবে, দুঃখ কষ্ট করে তোমাদেরকে মানুষ করে মানুষের হাতে তুলে দিয়েছিলাম, জামার হাতে তুলে দিয়েছিলাম, একটা নেকির শর্তে মা একটা নেকি দাও, আমি জান্নাতে চলে যাব। মেয়ে বলবে তুমি কি, তোমাকে চিনি না, আমার বাবা বইল ছেলেটা আমি জানি, তুমি কে, তোমাকে আমি চিনি না। নবী বলেন বাবাকে চিনার বড় মেয়ে অস্বীকার করবে, বলেন তো একটা নেকির দাম আছে কি নাই। মুসলমান ভাইরা শুধু তাই না, ছেলে বাবার কাছে নেকি যাবে, বাবা ছেলের কাছে যাবে, ছেলে বাবার কাছে যাবে, কেউ নেকি দিবে না। স্ত্রী স্বামীর কাছে যাবে, স্বামী পরিচয় দিবে না। স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী পরিচয় দিবে না। কেন অস্বীকার করবে, ভালো করে শোনেন, কেন অস্বীকার করবে, কিসের জন্য অস্বীকার করবে, একটা নেকি দিবে না, বলুন তো কেন অস্বীকার করবে। অস্বীকার করার মূল কথা হলো হাসরের মাঠটা বড় কঠিন। আল্লাহু আকবার। জাহান্নামকে কোটি কোটি লোহার শিকল ফেরেশতারা আটকে রাখবে। জাহান্নাম হাসরের ময়দানের দিকে, হুঙ্কারি মাঠের দিকে কোটি কোটি ফেরেশতারা লোহা জিঞ্জির দিয়ে পেছানো থাকবে জাহান্নাম, তারা ধরেই থাকবে। তারপর জাহান্নাম হুঙ্কার দিয়ে মানুষকে খাওয়ার জন্য আসবে। এই ভয়ে হাসরবাসীরা বাবাকে পরিচয় দিবে না, বাবা ছেলেকে পরিচয় দিবে না। কঠিন হাসরের মাঠ। মুসলিম ভাইয়েরা আমার, একটা নেকির কথা দাম বলেন, বলে নেকির দাম আছে কি নাই? আমার কথা মানে আপনার বোঝেন নাই এখনো। ওই সময় মানুষ
আফসোস করবে, ওই আফসোস ওই হাসরের ময়দানে করলে ফায়দা হবে নাকি বলেন? দুনিয়ায় জীবিত অবস্থায় আমাদেরকে চিন্তা করতে হবে। এই তো বেহেশতের বাগান আমি বললাম, মা বোনেরা বোঝেন, যখন নিয়ত করেছেন আমি ওয়াজের মাঠে যাব, ওয়াজের প্যান্ডেলে যাব, একটা নেকি আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে। এবার ওয়াজ শুরু হয়েছে, ওলামা ইকরাম আলোচনা করা শুরু করেছেন। যখন প্যান্ডেলের ভিতরে বসেছেন, আল্লাহ নবী বলে 10টা নেকি তার আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। কয়টা নেকি? 10 নেকি। শুধু তাই না, 10টা কি 100টা নেকি? অনেক ওলামা ইকরাম বলেন শুধু 10টা কি 100 না, 100 নয়, 100 থেকে 700 নেকি তার আমলনামার মধ্যে লেখা হবে। বলে সুবহানাল্লাহ। নেকির গুরুত্ব বুঝছেন তো ইনশাআল্লাহ? নেকির গুরুত্ব হলো না, নেকি দরকার আছে কি নাই বলে? আমি শুরুতে বলেছিলাম যে আজকের মাহফিলটা আমাদের জন্য শেষ মাহফিল হতে পারে, এমনও হতে পারে আজকের মাহফিলটা আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিতে পারেন। হেদায়েত নিয়ে তারা শুনবো তো ইনশাআল্লাহ, মানা নিয়ে তো শুনবো তো ইনশাআল্লাহ। যেটুকু আমরা এলাকার বক্তা সবসময় বয়ান শোনেন, মসজিদে বয়ান শোনেন, এলাকায় বয়ান শোনেন, এগুলো একটা গুরুত্ব কম। গুরুত্ব কম না, কথা বলে হলো আল্লাহ এবং রাসূলের, ঠিক না? আসলে ইকরাম নেকিরা তো মূল্য, মানুষ আফসোস করবে হাসরের মাঠে, ওই আফসোসটা এখানে করতে হবে, ওখানে করে কোনো লাভ হবে না। রাসূল ইকরাম এতে সকলে কি খুশি না বেজার বলেন তো? তারা আসছে এখানে, কারা কারা খুশি হাত তোলেন? নারে তাকবীর! আপনারা রাসূল ইকরাম নবীর উপরে আবারও দেব, তারা দিকে দেখান যেটুক শবে বরাত গুরুত্বপূর্ণ মাস, নবীর উপরে দরুদ, কোন নবীর উপরে দরুদ? আল্লাহু আকবার। আমরা কোন নবীর উম্মত একটু চিন্তা করবেন। প্রায় মাহফিলে বলে থাকি, আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবেন না, ততক্ষণ পর্যন্ত আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীদের জন্য জান্নাত হারাম। আমার নবী জান্নাতে ঢুকবেন, সকল নবীদের জন্য জান্নাত হালাল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতটা জান্নাতে ঢুকতে পারবে না। আর কি স্যার? আর আমার নবী আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ ওহীর মাধ্যমে যে কথাটা বলছেন, এটা পৌঁছিয়ে দাও, তোমরা প্রচার করে দাও। জিবরাইল ওহী নিয়ে যাচ্ছে নবীর কাছে, নবীরা দিন প্রচার করছেন, জান্নাত জাহান্নামের কথা বলছেন, ইবাদতের কথা বলছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তো ওনাকে দিন প্রচার করতে বলছেন, করছেন, কিন্তু আরেকটা স্পেশাল মর্যাদা আমার নবীকে দান করছেন। আল্লাহ তাআলা তাকে ওনার কাছে ডাকিয়ে, আল্লাহর আরশে আজিমে ডাকিয়ে জান্নাত জাহান্নাম নবীকে সচক্ষে দেখাইছেন। নবীজি জান্নাত জাহান্নাম দেখেছে, তার উম্মতের সামনে বয়ান করতে পারে। কিন্তু আদম থেকে ঈসা পর্যন্ত অন্য নবীরা কি জান্নাত জাহান্নাম আল্লাহ দেখাইছেন নাকি? আমার নবীকে জান্নাত জাহান্নাম দেখিয়ে বলছেন, যাও তোমার উম্মতের উপর বয়ান করো। এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? না। আসলে সেই নবীর উপরে এবারও আমরা দুরূদ পড়ি, সবার ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় বড় ওলামা কেরাম আছে, সাউন্ড যাচ্ছে, রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে, কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বললে এই বক্তার জিভে কাটি দিবেন আল্লাহ হাসরের ময়দানে। খুব সাবধান। কথাটা মনোযোগ শোনে। আলে ইমরান 3 নম্বর সূরা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, খুব গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতটা কি বলেছে আমাদেরকে দেখান। আল্লাহ তাআলা এই মুসলমানকে মুসলমান হইতে বলছে। কোন দিকে দেখান? এই দিকে দেখান, এই দিকে দেখান, আমার দিকে দেখান। মুসলমানকে মুসলমান হইতে বলছে। এটা কত বড় কথা!
আল্লাহ কি বলছেন? মুসলমানকে মুসলমান হতে বলছে। তুমি মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না, কবরে ঢুকিও না, অবস্থা বড় ভয়াবহ। তার কথা, আল্লাহ তাআলার কথা। সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা ১০০ নম্বর আয়াত সম্ভবত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, শুনেন আমাদের কথা। আল্লাহ বলেন যে হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, আমার দিকে তাকান না, কোন দিকে তাকাচ্ছেন? আল্লাহ বলতেছেন যে হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো। কাকে? আল্লাহকে। আল্লাহ বলে আয়াতে তর্জমা। আল্লাহ বলতে হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো। তোমরা যারা ঈমান আনছো আমাকে ভয় করো। আর ভয় করার মতন ভয় করো। প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না, কবরে আসিও না। এখানে অন্য জাতিকে বলেন নাই, কোন অমুসলিমকে বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমাকে ভয় করো। যারা ঈমান আনছো তোমরা আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না, কবরে আসিও না। এটা সরল অর্থ, শাব্দিক অর্থ বললেন আপনাদের সামনে। তাহলে মুসলমানকে মুসলমান হইতে বললেন কেন? আমরা তো মুসলমান। এক নম্বর হলো ভয় করতে হবে কাকে? আল্লাহকে। ভয় কি জিনিসটা ভালো করে শোনেন। আমার গভীর রাতে এক জায়গায় যাচ্ছেন, রাস্তা দিয়ে চলতেছেন বা কোথাও যাচ্ছেন, হঠাৎ দেখা যাচ্ছে একটা বিশাল আকার একটা সাপ। এই সাপটাকে দেখি ভয় পাবেন কি পাবেন না? অথবা একটা বাঘ বসে আছে, বাঘ বসে আছে, ওই বাঘকে ভয় করবেন কি করবেন না? এই ভয়ের কথা বেশি নাকি? বলেন না কেন এই ভয়ের কথা বলছে? সাপকে ভয় করি, বাঘকে ভয় করি, বাস্তব না? সাপকে ভয় করতেছি, বাঘকে ভয় করতেছি, কিন্তু এই ভয়ের কথা আল্লাহ বলেন নাই যে হে ঈমানদার, তোমাদের ঈমান আছে, তোমরা আমাকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। কি ভয়? এই ভয়টা কঠিন জিনিস। যে মানুষের ভিতরে ভয় আছে, কার ভয়? আল্লাহর ভয়, এই মানুষটা জীবনে নামাজ নষ্ট করবে না। এটা ১ নম্বর। ২ নম্বর, জীবনে ওজনে কম দেবে না। কিসে কম দেবে না? ওজনে কম দেবে না। খাদ্যের ভিতরে ভেজাল দেবে না, খাদ্যের ভিতরে ভেজাল দেবে না, দুধের মধ্যে পানি দিবে না। একটা মহিলা আধা ঘন্টা হিসেবে রাস্তায় রাস্তায় চলবে না। একটা মহিলা কোনদিন স্বামীকে মুখোমুখি হয়ে তর্ক বিতর্ক করবে না, স্বামীকে ধরে মারলে অন্যায় বলবে না। কার ভয় থাকে দিদি? আল্লাহর ভয় না। বরং তো আমরা যেখানে মুসলমানকে মুসলমান হইতে বললেন, আসলে কি আমরা পুরে পুরে মুসলমান হতে পেরেছি? প্রত্যেকটা মুসলমানের কি নামাজ আছে? আসলে কি সবাই নামাজ পড়ি? আমরা কি পূর্ণ মুসলমান হতে পেরেছি? আল্লাহর ভয় আছে। একটা মুসলমান নামাজ নষ্ট করতে পারে না, একটা মুসলমান ওজনে কম দিতে পারে না, একটা মুসলমান খাদ্যের ভেজাল দিতে পারে না, একটা মুসলমান কোনদিন অন্যের আয় ঢেলতে পারে না, একটা মুসলমান কোনদিন সুদ খাইতে পারে না,
একটা মুসলমান কোন জিনা ব্যভিচার করতে পারে না, একটা মুসলমান ঘুষ খেতে পারে না, একটা মুসলমান ভাইকে ঠকাইতে পারে না, একটা মুসলমান বাপকে ঠকাইতে পারে না, একটা মুসলমান ছেলেকে ঠকাইতে পারে না, একটা মুসলমান মেয়েকে ঠকাইতে পারে না, একটা মুসলমান নাতিপুতিকে ঠকাইতে পারে না, একটা মুসলমান কোন মুসলমানকে কোন মানুষের হক নষ্ট করতে পারে না। এত সোজা নয় মুসলমান। এখানে প্রকৃত মুসলমান হইতে বলছেন, হয় যাকে বলে ভালো করে শোনেন, সাধারণ জিনিস নয়। আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে, মা বলে ভালো করে শোনেন, আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে ওই ব্যক্তির দ্বারা কোনদিন গুনাহ হতে পারে না। যে পুরুষ মহিলা গুনাহ থেকে বাঁচবে, আমি আল্লাহর কসম করে ওই ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচা মানে জাহান্নাম থেকে বেঁচে যাবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, আমাদের দেখা গুরুত্বপূর্ণ কথা সূরা নাজিয়া 39-40 নম্বর আয়াত 30 বলা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আর শুনেন, আমাদেরকে দেখেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সূরা নাজিয়া 30 পারা 39 নম্বর আয়াত 40 নম্বর আয়াত। আল্লাহ এই আয়াতে বলছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, এই ভয়ে যাবতীয় গুনাহ থেকে, পাপ থেকে, পাপাচার থেকে, নিজের নফসকে, মনকে, কুপ্রবৃত্তি থেকে নিজের নফসকে বিরত রাখবে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার অবস্থা হবে জান্নাতে মাওয়া হবে। সুবহানাল্লাহ। এখানে কি বলছেন? যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে। আর সূরা আল ইমরানের মধ্যে বললেন যে ইমানদাররা, তোমরা যারা ঈমান আনছো, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না, কবরে আসিও না। এই আয়াতে আল্লাহ বললেন। আর এই সূরা নাজিয়ার মধ্যে 39-40 নম্বর আয়াতে কি বললেন? যে ব্যক্তি আমার সামনে দণ্ডনীয় হওয়ার ভয় করে, এই ভয় যাবতীয় গুনাহ থেকে, পাপ থেকে, পাপাচার থেকে নিজের নফসকে, মনকে, কুপ্রবৃত্তি মানে কি জানেন? যত প্রকার কুকর্ম আছে, যত প্রকার পাপ আছে, এই পাপ থেকে বিরত থাকার নামে বলে কুপ্রবৃত্তি। সুবহানাল্লাহ। এই পাপটা কি বাঁচা? তাহলে তার অবস্থা কোথায় বলেন? ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার অবস্থা হবে জান্নাতে মাওয়ার মধ্যে। মন খারাপ করতেছেন নাকি? কি প্রকৃত মুসলমান হওয়া দরকার আছে না? মন খারাপ করলেন যে খাদ্যে ভেজাল দেওয়া, দুধে পানি দেওয়া, নামাজ না পড়া, ভাইয়ের হক নষ্ট করা, বোনের হক নষ্ট করা, বাপের হক নষ্ট করা, মায়ের হক নষ্ট করা, স্ত্রীর হক নষ্ট করা, ছেলের হক নষ্ট করা, মেয়ের হক নষ্ট করা, আত্মীয় স্বজনের হক নষ্ট করা, এই কথাটা বললাম। যদি নষ্ট হয় তা প্রকৃত মুসলমান হতে পারিনি। মা আমার দিকে তাকান না কেন? হ্যাঁ, এটা ঘোষণা হওয়ার কথা, এটা ঘোষণা হওয়ার কথা নয়। মাহফিল ছোট হোক, কথা হলে আসলে গুরুত্বপূর্ণ। শোনেন, ভয় কি জিনিস আমাদেরকে দেখান। এখানে যারা আছে, আপনারা সৌদিতে যান নাই। সৌদিতে গিয়েছেন কি? সৌদি হলো নবীর দেশ। কোরআন নাযিল হয়েছে সৌদিতে, কাবা শরীফ সৌদিতে, রাসূল সৌদিতে শুয়ে আছেন, সাহাবারা সৌদিতে শুয়ে আছেন। আমাদেরকে দেখান। মা বলে, আমার নবী শোনেন, ভয় কাকে বলে? কাবা শরীফ, আমাদেরকে দেখান। কাবা শরীফ থেকে হীরা পাহাড় 5 কিলোমিটার রাস্তা। কত দূর? হাই হলো প্রায় 1 মাইল হাই হবে, উঠতে 1 ঘন্টা লাগে। পাহাড়টা এত উঁচু। ওই পাহাড়ের মধ্যে রাসূল 30-40 দিন ধ্যানে ছিলেন। ওখানে কোরআন নাযিল। আমাদেরকে দেখান। রাসূল ওই পাহাড়ের উপরে, আমরা ওই পাহাড়ে উঠতে পারি নাই। অনেক হাজিরা উঠে সেখানে, খুব সময় লাগে উঠতে।
কষ্ট করে উঠতে হয়, উঠতে 1 ঘন্টা। আমাদেরকে দেখান কাবা শরীফ থেকে কত দূর বলে? 5 কিলোমিটার রাস্তা। ভয় কাকে বলে ভালো করে শুনে, রাসূল ওখানে ধ্যান করতে, ওখানে কোরআন নাজিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের ভালো করে শুনেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর প্রথম স্ত্রী। রাসূলের বয়স 25, খাদিজার বয়স হলো 40। এবং খাদিজার 2 জায়গায় বিবাহ হয়েছিল। খাদিজার 2 জায়গায় বিবাহ হয়েছিল, 2 স্বামী ইন্তেকাল করেছে। সেই 2 স্বামীর সম্পদ বাবার সম্পদ। এই সম্পত্তি উনি শিল্পপতি হয়েছিল, সুবহানাল্লাহ। ওনার বিশাল ব্যবসা, শিল্পপতি ছিলেন উনি, আরবের ভিতরে ধরত্ব মহিলা ছিলেন। 2 স্বামী মারা গিয়েছে, 2 স্বামী সম্পদ উনি পেয়েছেন, বাবার সম্পদ। এই সম্পত্তি উনি কি হয়েছে, ব্যবসা দিয়ে অনেক টাকার মালিক, শিল্পপতি ছিলেন। খাদিজা আনহা নবীর প্রথম স্ত্রী। এই খাদিজা কিভাবে আল্লাহকে ভয় করলেন আমি বুঝাচ্ছি এই আয়াত দিয়ে। কাবা শরীফ 5 কিলোমিটার হলো হীরা পাহাড়, সেখানে কোরআন নাজিল। 1 দিন 2 দিন না, 30 থেকে 40 দিন পর্যন্ত খাদিজা 2 বেলা থেকে 3 বেলা খানা রান্না করে। খাদিজার মতন মহিলা তখন এইভাবে রাস্তায়, এখন যেভাবে রাস্তা হয়েছে যেমন রাস্তা ছিল না। উনি পাহাড় পর্বত পানি দিয়ে আস্তে আস্তে ওখানে দেয়, ওই পাহাড়ে উঠে নবীর কাছে 2 থেকে 3 বেলা খানা পৌঁছে দিয়েছে। এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদেরকে দেখান, মা বলেন আমার নবী শোনেন ভয় কাকে বলে। এই বৃদ্ধ কি বয়স্ক মহিলা, 40 বছর বয়স খাদিজা, রাসূলের 25। এই মহিলাটা 3 বার খানা নিয়ে যান, 2 বার খানা নিয়ে যান, পাহাড়ে ওঠেন। আমরা সাহস পাই না এই পাহাড়টা উঠতে। এখন তো দেশের সরকার পাহাড় আস্তে আস্তে কাটছে একদম, মনে করে যেমন এই যে আমরা যে মেম্বার বানাতে আসতে ওই 3টে থাক আছে, পা দিয়ে আপনার উপরে উঠলে, ঠিক না? ওইভাবে থাক থাক করা আছে, তারপর হাজিরা উঠতে পারে না, ভয় পায়। তখন এইভাবে কোনো কাটা ছিল না। কিভাবে উনি খাদিজা উঠছেন পাহাড়ে, এভাবে খানা দিচ্ছেন, যাচ্ছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল ওই যে খাদিজা আমার বন্ধুর জন্য হীরা পাহাড়ে খানা নিয়ে যাচ্ছে, আমি খাদিজাকে সালাম দিলাম, বলে সুবহানাল্লাহ। জিবরাইল তুমি আমার খাদিজাকে সালাম দিও, এই কথাটা তুমি নবীকে জানিয়ে দাও। জিবরাইল সুবহান খাদিজা খানা নিয়ে উঠতেছেন, রাসূলের কাছে যাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনার স্ত্রী খানা নিয়ে পাহাড়ে উঠতেছে। খাদিজাকেও আল্লাহ সালাম জানিয়েছেন। আমি জিবরাইল আমিও সালাম দিলাম, বলে সুবহানাল্লাহ। তাহলে বলেন যে মহিলা উনি কি রকম একজন ব্যক্তি ছিলেন, রাসূলের স্ত্রী? উনি কি রকম, আল্লাহ সালাম দিয়েছে, ওনার কোনো টেনশন আছে, ওনার কোনো চিন্তা আছে নাকি? বলেন না কেন? মা বলে আমার আপনি শোনেন, খাদিজা তাই শিক্ষা গ্রহণ করো। আজকের মাহফিলটা কি সিদ্ধান্ত নেন? আল্লাহ এখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদার পুরুষ এবং মহিলারা, তোমরা যারা ঈমান আনছো তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কিন্তু মুসলমান না বলুন তো তোমরা মৃত্যুবরণ করো না, কবরে আসিও না। ভয় কাকে বলে ভালো করে শুনেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সম্পদ দিয়ে দিন প্রচার করেছিলেন। সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছেন, কান্না চোখের পানি দিয়ে শরীর বেঁধে যাচ্ছে। রাসূল বলেন যে খাদিজা তুমি কেন কাঁদো? তোমাকে আল্লাহ সালাম দিয়েছে, জিবরাইলও তোমাকে সালাম দিয়েছে। আমি নবী তোমার উপরে খুশি, তুমি কেন কাঁদো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজি আমি ভয় পাচ্ছি, আমার মৃত্যুর পর আমি কবরে কিভাবে থাকবো। কিভাবে ভয় করছেন দেখেন, আমরা কেমন মুসলমান, ওনারা কেমন মুসলমান। রাসূল বললেন তুমি কেন না,
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে নবীজি আপনার কাছে একটা জিনিস দাবি করব। এক এক করে তিনটা জিনিস দাবি করছেন, আমাদের দেখান কয়টা জিনিস দাবি করছেন? স্বামীর কাছে তিনটা জিনিস দাবি করছেন খাদিজা, যে নবীজি তোমার কাছে তিনটি জিনিস আমি দাবি করব। রাসূল বললেন কি চাও বলো, কি দাবি করতে চাও আমার কাছে? মুসলমান ভয় না করেন আল্লাহকে? খাদিজা কিভাবে আল্লাহকে ভয় করেছিলেন? এবার খাদিজা বললেন যে নবী আমি তিনটে দাবি আপনার কাছে, অন্য কোনো দাবি, তিনটে জিনিস দাবি করতেছি। নবী বললেন বলো কি দাবি তোমার? রাসূল বললেন কি দাবি তোমার তুমি বলো। খাদিজা বললেন নবীজি আমি যদি আপনার আগে যদি ইন্তেকাল হয়ে যাই, আমি যদি আপনার আগে যদি ইন্তেকাল হয়ে যাই, আপনার গায়ের জুব্বাটা আমার কাপড়ের কাপড় হয়ে যায়। সুবহানাল্লাহ। চতুর্দিকে আপনি একটু চলাফেরা করবেন, হাঁটাহাঁটি করবেন। আর ৩ নম্বর দাবি নবীজি মাঝি দিয়ে সবাই চলে যাবে, অবশ্যই মুনকির নকির ফেরেশতা আসি বলবে মান রব্বুকা মা দিনুকা ওয়া মান নাবিয়ুকা। ৩টি প্রশ্ন করবেন। আমি যদি প্রশ্নের জবাব দিতে না পারি নবীজি আমার পক্ষ থেকে আপনি জবাবটা দিয়ে দিবেন। দাবি কিন্তু ছোট না বড়? এটা ভালো করে বলেন। মা বলেন আমার শুনুন, আল্লাহর নামে করে দাও, আমার জুব্বা জুড়ে আপনার কাপড়ের কাপড় হয়ে যায়, এটা কি হবে, কি ফায়দা হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি আপনার জুব্বা যদি আমার কাপড়ের কাপড় হয়ে যায়, যে কাপড়ের কাপড়টা আপনার পাঞ্জাবি, এই পাঞ্জাবির উপরে কাপড়ের উপরে কোন ফেরেশতা আযাব দিতে পারবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন বুঝতে পারলাম কাপড়ের উপরে কেন চলাফেরা করবো, হাঁটাফেরা করবো। খাদিজা বলেন নবীজি যে কবরের পর দিয়ে আপনি চলাফেরা করবেন এই মাটি কোনো সময় আমাকে চাপ দিতে পারবে না। ৩ নম্বর যে দাবি করেছি মাটি দিয়ে সবাই চলিয়ে যাবে, এই কবরের সলজটটা আমি দিতে না বলে আপনি দিবেন। আল্লাহ নবী বলেন খাদিজা এটা কি হয়? তোমার প্রশ্ন তোমাকে দিতে উত্তর দিতে হবে। এভাবে নবীজি কান্দেন, খাদিজাও কান্দেন। ঠিক খাদিজা নবীদের আগে ইন্তেকাল হয়ে যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর গায়ের জুব্বা দিয়ে কাপড়ের কাপড় হয়েছে, কবর খোঁড়া হয়েছে। নবীজি কবরের চতুর্দিকে হাঁটাচলা করেছিলেন, চলাফেরা করেছিলেন। নবীজি নিজেই খাদিজাকে কবরে রেখেছিলেন। তখন সে সাহাবারা চলে গেলেন, নবীজি কবরের উপরে বসা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে জিবরাইল যাও মক্কায় জান্নাতে মাওয়ার মধ্যে চলে যাও, আমার নবীকে বাড়িতে যাইতে বলো, কবরে যেন না বসে থাকে। খাদিজার কবরের সওয়াব আমি আল্লাহ নিজেই জিম্মেদারি। বলে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ তোমরা যারা ঈমান আনছো তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না, কবরে যাইও না। আল্লাহু আকবার। বলেন তো কবরে যেতে হবে কি হবে না? পুরোপুরি মুসলমান হয়ে কবরে যেতে হবে। ভালো করে শুনেন, পূর্ণ মুসলমান হইতে গেলে একটা মুসলমান কোনদিন বেনামাজি হইতে পারে না, একটা মুসলমান কোনদিন কোন মানুষের ক্ষতি করতে পারে না,
একটা মুসলমান কোনদিন সুদ খাইতে পারে না, একটা মুসলমান কোনদিন ওজনে কম দিতে পারে না, একটা মুসলমান কোনদিন খাদ্যে ভেজাল দিতে পারে না, একটা মুসলমান কোনদিন ঘুষ খেতে পারে না, একটা মুসলমান কোনদিন ভাইকে ঠকাইতে পারে না, একটা মুসলমান কোনদিন বোনকে ঠকাইতে পারে না, একটা মুসলমান কোনদিন মেয়েকে ঠকাইতে পারে না, একটা মুসলমান কোনদিন ছেলেকে ঠকাইতে পারে না, প্রতিবেশীকে ঠকাইতে পারে না। বলেন সমাজে আছে এরকম কি নাই? আমরা কি পুরো মুসলমান হইতে পেরেছি এখনো? পুরো মুসলমান হওয়ার দরকার আছে কি নাই বলে? বাস্তব ঘটনা আপনাদের সামনে আমি করে ধরতে চাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনেন, মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শোনেন। বাস্তব ঘটনা বলতেছি। বাংলাদেশে কাকরাইল মসজিদ তবলিগের বাস্তব ঘটনা আমি নিজেই শুনেছি, ভালো করে শোনেন। ইটালি থেকে একটা তবলিগ জামাত এসেছিল, কোন রাষ্ট্রের বলেন না কেন? ইটালি হলো ইহুদি নাসরাদের দেশ, খ্রিস্টানদের দেশ। পাকিস্তানের তবলিগের যারা ইটালিতে গিয়েছিল, তবলিগের দাওয়াত কলেমা দাওয়াত দিতেছিলেন, দাওয়াত দিয়ে মানুষকে মসজিদে নিয়ে বয়ান করতে, খুব মনোযোগ দিয়ে শোনেন। ওই ইটালির একজন নব মুসলিম খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে। এই যুবকটা শিক্ষিত মানুষ, এই যুবক বয়ান করেছে কাকরাইল মসজিদে, খুব মনোযোগ দিয়ে শোনেন। ভয় কাকে বলে? এই খ্রিস্টান আল্লাহ চিনত না, নবী চিনত না, ইসলাম বুঝতো না। পাকিস্তান থেকে একটা দিনের দ্বারা ইটালিতে গিয়েছিল, সেখানে কলেমা দাওয়াত দিয়েছিল, কিন্তু মুসলমানরা চেনে না এটা খ্রিস্টান না ইহুদি না এটা নাসরা। এক খ্রিস্টান এক ছেলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। তবলিগের মানুষরা তাকে দাওয়াত দিতে, বাবা একটু কি তুই মসজিদে আসতে পারবে? এই খ্রিস্টান পরিচয় দেয় না যে আমি খ্রিস্টান। এই তবলিগের লোকের কথা শুনে উনি মসজিদে ঢুকলেন উযু করে, কিন্তু সে যে খ্রিস্টান এর পরিচয়টা দেয় নাই। মসজিদে ঢুকলো, কবরের বয়ান আল্লাহ ভক্তর কথা তবলিগের লোকেরা বলে, সবচেয়ে নিঃস্বার্থ কাজ হলো তবলিগের কাজ। না দেখেন, তবলিগের কাজ তো দামি কাজ। আমার দিকে দেখান, বয়ান হচ্ছে আল্লাহ ভক্ত শোনানো হচ্ছে, জাহান্নামের ভয়, কবরের ভয় বয়ান করতেছে। এই খ্রিস্টান যুবক ছেলেটা আমার দিকে দেখেন, এই ছেলেটা বয়ান শুনতেছে, এতদের বাড়ি যাচ্ছে, খুব কান্নাকাটি করতেছে। বয়ান শেষ, মুনেদার হয়ে গেল। এই যুবকের কান্না দেখি আমির শাহ অবাক হয়ে গেলেন যে এই ছেলেটাকে আমরা আমাদের নিয়ে আসলাম, ছেলেটা কাঁদতেছে। সবাই খুশি হয়ে গেল ছেলের আচরণ ব্যবহার দেখে। ছেলেটা বললো, হুজুর আমাকে নিয়ে আসলে, আমি তো আপনাদের বয়ান শুনি কাঁদতেছি, আমার সম্পর্কে কি আপনাদের জানা আছে? না তো, যে আমি খ্রিস্টান। আমাকে যে পরিবেশে নিয়ে আসা হয়েছে, আমি শান্তি তালাশ করতেছিলাম, কোথাও আমি শান্তি পাই না। আপনারা আমাকে মসজিদে নিয়ে আসছেন, আমি আল্লাহকে চিনছি বলে সুবহানাল্লাহ, আমি আল্লাহকে পেয়ে গেছি। আমি খ্রিস্টান, আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন। এই লোকটা কাকরাইল মসজিদে বয়ান করছে, আমার দিকে তাকা অবাক হয়ে যাবে। মুসলমান সাথে সাথে আমির শাহ তাকে কলমা পড়ে মুসলমান বানাইছে। কোরআন হাদিস দলিল, কোরআনের থিওরি, হাদিসের থিওরি হলো কোরআন মুসলিম যদি ঈমান গ্রহণ করে সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহ মাফ নিষ্পাপ। এই যুবকটা মুসলমান হওয়ার পর সে বলল যে হুজুর যে বয়ান করছেন, যে কলেমাতে আমাকে পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মায়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বান্দা বা রাসূল। যে কলেমা গ্রহণ করলে আপনারা বললেন এই কলেমার এত দাম, এই কলেমা বলে মানুষ পবিত্র হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। এই কলেমা যদি এক পল্লায় রাখা হয় আর এক পল্লায় যদি
আর 7 আসমান জমিন দেখা হয়, তাহলে কালেমাটা ভারী বেশি হয়ে যাবে। যে বয়ান করলে আমি তো অস্থির হয়ে গেলাম, আমি কলমা বলি মুসলমান হয়ে গেলাম, কিন্তু আমার স্ত্রী মুসলিম, আমার বাচ্চাও মুসলিম, এখন কি হবে? তখন আমি বললেন যে আপনি বাড়িতে যে হিকমতের সহিত আপনার স্ত্রীকে দাওয়াত দিবেন। কথাটা শোনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। ওনার নিজের বয়ান উনি পেশ করছেন, উনি মুসলমান হয়ে উনি বাড়িতে গেছেন। আমরা তো কলেমা সহজে পেয়েছি, এটার গুরুত্ব নাই আমাদের, ঠিক না? স্ত্রীর কাছে গেলেন, একটা বাচ্চা, শোনেন, ছোট্ট একটা দুধের বাচ্চা, 2 বছর বা 1.5 বছর বয়স, ছেলে মুসলমান, স্ত্রী কি অমুসলিম, খ্রিস্টান। স্ত্রীকে যা বললেন, স্ত্রী আমি তো কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি পবিত্র হয়ে গেছি, আমি জান্নাতি হয়ে গেছি, আমি স্বামী তোমাকে বলতেছি তুমি কলমা পড়ো, এই কলমার দাম করো, তুমি কি জানো? তুমি বলো কি আমি খ্রিস্টান, তুমিও খ্রিস্টান ছিলে, তুমি ইসলাম গ্রহণ করছো, বলছে সত্য ধর্ম আমি গ্রহণ করছি, কলমা গ্রহণ করছি, এই কলমার দাম জানো কত? যে কত? 7 আসমান জমিন যদি এক পল্লায় রাখা হয়, আর কলমা যদি এক পল্লায় রাখা হয়, কালমার ভারী বেশি হবে। তুমিও ইসলাম গ্রহণ করো, আমি মুসলমান হয়ে গেছি, তুমি ইসলাম গ্রহণ করো। আমার দিকে তাকান, কথাটা গুরুত্বপূর্ণ কথা। এবার এই ছেলের অনেক কথা বললো, স্ত্রী বললো শোনো, তোমার কথা আমি শুনতে চাই না, তোমার কথা আমি বিশ্বাস ওই সময় করবো তুমি যখন বললা যে এই কলমার এত দাম, 7 আসমান জমিন এক পল্লায় রাখলে, আর কলমা যদি কাগজে লিখে এক পল্লা রাখা হয়, কাগজের ভারী বেশি হয়। আপনি বলেন কি 7 আসমান জমিনের চেয়ে ভারী কলমা? আমি অত কিছু শুনতে চাই না, আমার যে দুধের বাচ্চাটা আছে, এই বাচ্চা 2 পাল্লা নিয়ে আসো, এই বাচ্চাটাকে এক পাল্লায় রাখা হবে, আর কলেমাটা এক পাল্লায় রাখা হবে, 7 আসমান জমিন থাক। যদি এই বাচ্চার চাইতে এই কাগজের টুকরা কলেমাটার ভারী বেশি হয়, তা আমিও ইসলাম ধর্ম গ্রহণ করবো, বলছো। কথা মানে আমার বোঝেন নাই আপনারা? এবার দেখেন সমস্যা না, এখন এই মুসলমান, এই খ্রিস্টান ছেলে মুসলমান হয়েছে, এখন দেখা যাচ্ছে যে উনি বয়ান শুনলেন যে 7 আসমান জমিন এক পল্লায় রাখলে, আর এক পল্লায় যদি কলমা রাখা হয়, কালমার ভারী বেশি হবে। এখন ছেলেকে এক পল্লায় রাখবে, কলমা এক পল্লায় রাখবে তার স্ত্রী। যদি এই কালমার ভারী বেশি হয়, এই কাগজের টুকরা ভারীটা বেশি হয়, তো সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। উনি আমার দৌড় দিয়ে চলে গেছেন কোথায়? মসজিদে। মানে বাড়িতে মসজিদে ইসলাম গ্রহণ করে স্ত্রীর কাছে যাচ্ছে, আবার স্ত্রীর কাছ থেকে আমার মসজিদে গেছে, যা বলছে আমি সাহেবকে বলছে যে হুজুর যে বয়ান করছেন আমি তো ইসলাম গ্রহণ করছি, আমার স্ত্রীকে এই কথাটা বলছি যে 7 আসমান জমিন এক পল্লায় যদি রাখা হয়, আর কলমার টুকরা যদি কাগজে লিখে এক পল্লায় রাখা হয়, তাহলে কালমার ভারী বেশি হবে। আমার স্ত্রী বলছে অত কিছু লাগবে না, যদি 7 আসমান বা এই আমার এই ছেলেরা কতটুকু বয়স হবে, 10 কেজি বা 20 কেজি ওজন হবে, এই ছেলেকে এক পাল্লায় রাখবো, আর কলমার টুকরা এক পাল্লায় রাখা হবে। যদি কালমার ভারী বেশি হয়, তাতে আমি ইসলাম গ্রহণ করবো। এখন কি করবো? আমার স্ত্রী এই কথা বললেন। এই কথা বলার আনিস সাহেব বলছে যে বাবা তুমি বিশ্বাস করো, দাও এই যে কাগজে এই কলমা লিখে দিচ্ছি, তুমি দাও, তোমার ছেলেকে এক পল্লায় রাখবে, আর কলমার এক পল্লায় রাখবে, ইনশাআল্লাহ কালমার ভারী বেশি হবে। সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস করা যায়? মা আপনারা কি বলেন? এই কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কতটুক লেখা? 100 ভাগ 1 কাছাও তো ওজন হবে না। কলমা